হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্ব 214 পাতা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 214 পাতা খুলে নেবে। আর 214 পাতার শুরুতেই দেখবে কি রয়েছে, বলা হচ্ছে সহজ পাঠ দ্বিতীয় ভাগে ফুল নিয়ে নানান বাক্য পড়ি। তাহলে সহজ পাঠ অর্থাৎ তোমাদের একটা দেখবে সহজ পাঠ বই রয়েছে, সেই বইটাতে ফুল নিয়ে নানান বাক্য কিন্তু আমাদের পড়তে হবে। প্রথম বাক্যটা দেখবে কি রয়েছে, তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। 2 নম্বর বাক্যটা রয়েছে, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। দেখো দুটো বাক্যতেই কিন্তু ফুল নিয়ে। এখানে রয়েছে কি, তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। ফুলদানি, ফুল থাকবে তবেই তো ফুলদানি থাকবে। 2 নম্বরে কুন্দ ফুল, আকন্দ, এগুলো ফুলের নাম, তাহলে দুটো বাক্যই ফুল নিয়ে হচ্ছে। 3 নম্বর বাক্য কি রয়েছে দেখো, বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। তাহলে বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখতে হবে। 4 নম্বর বাক্য রয়েছে, হারিয়ে পাওয়া আলোটিরে নাচাই ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। তো দেখো ফুল নিয়ে 4টে বাক্য দেয়া রয়েছে, এই বাক্যগুলো তোমরা পড়ে নেবে, আমি তোমাদের পড়িয়ে দিলাম। এবার একের দাগে দেখবে কি বলা হচ্ছে, উপরের বাক্যগুলি কোন কোন পাঠে আছে তা খুঁজে নিয়ে লিখি। ওই উপরে যে বাক্যগুলো আমরা পড়লাম সেই বাক্যগুলো সহজ পাঠের কোন কোন পাঠে রয়েছে সেটা আমাদের লিখতে হবে। প্রথম বাক্যটা কি ছিল আরেকবার আমরা পড়ি, তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। এবার তোমরা তোমাদের সহজ পাঠ বইয়ের চতুর্থ পাঠ 9 পাতা খুলে নেবে, সেখানে দেখবে এই বাক্যটা রয়েছে। এই যে দেখো, তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। তাহলে তোমরা বুঝতেই পারছো প্রথম বাক্যটা চতুর্থ পাঠ থেকে নেওয়া হয়েছে। এবার এখানে লিখে ফেলতে হবে, 1 নাম্বার দিয়েছি, প্রথম বাক্যটা চতুর্থ পাঠ থেকে নেওয়া হয়েছে, সেটা ছিল তোমাদের বইয়ের 9 পাতায়, সেই জন্য আমরা এখানে 9 লিখে দিয়েছি। 9 পাতায় রয়েছে, তোমরা সহজেই খুঁজে পাবে, সেই জন্য লিখে দিয়েছি। 2 নম্বর বাক্যটা আরও একবার পড়ি, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। এই বাক্যটাও কিন্তু তোমাদের সহজ পাঠ বইয়ের চতুর্থ পাঠে 9 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই যে দেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। আশা করি বুঝতে পারলে। তাহলে 2 নম্বর বাক্যটাও চতুর্থ পাঠ থেকে আমরা খুঁজে পেলাম, তাই এখানে 2 নাম্বার দিয়ে লিখব চতুর্থ পাঠ। ক নম্বর পাতায় 9 নম্বর পাতাতে রয়েছে, তাই 9 এখানে আমরা লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। 3 নম্বর বাক্যটা আমরা আবার পড়ব, বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। তো এই বাক্যটা কত নম্বর পাঠে রয়েছে এবার আমরা খুঁজে তোমাদের দেখাবো। এই বাক্যটাও কিন্তু তোমাদের চতুর্থ পাঠের 10 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। দেখো, বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। তোমাদের সহজ পাঠ বইয়ের 10 পৃষ্ঠায় কিন্তু এটা রয়েছে, বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। 3 নম্বর বাক্যেরও উত্তরটা কী হবে, চতুর্থ পাঠ। ওই বাক্যটাও চতুর্থ পাঠের থেকে নেওয়া হয়েছে, আর সেটা রয়েছে তোমাদের বইয়ের 10 পাতায়। 10 পাতায় রয়েছে, তাই আমরা 10 লিখে দিয়েছি। তারপর 4 নম্বর যে কবিতার লাইনটা রয়েছে বা যে বাক্যটা রয়েছে আরেকবার পড়ি চলো, হারিয়ে পাওয়া আলোটিরে নাচাই ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। এই কবিতার লাইন 3টে তোমরা দেখবে তোমাদের সহজ পাঠ বইয়ের 10ম পাঠে 29 পৃষ্ঠাতে কিন্তু রয়েছে। 29 পাতা খুলে নেবে তোমরা সহজ পাঠ বইয়ের, সেখানে দেখবে ওটা রয়েছে। এই যে দেখো, হারিয়ে পাওয়া আলোটিরে নাচাই ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। আশা করি বুঝতে পারলে। তাহলে 4এরটা আমরা উত্তর কী লিখবো দেখো, 10ম পাঠ। এই যে 4 নম্বর যে লাইন 3টে ছিল এটা 10ম পাঠের 29 পাতাতে কিন্তু রয়েছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, আমি খুব ভালো করে বোঝানোর কিন্তু চেষ্টা করলাম তোমাদের, তোমরা কিন্তু এগুলো বুঝে বুঝে লিখে ফেলবে। 2 দাগে এবার কি বলা হচ্ছে দেখবে, বলা হচ্ছে আমি যদি ফুলদানিতে ফুল রাখতে চাই তাতে রাখবো ড্যাশ ফুল। তাহলে তুমি যদি তোমার ফুলদানিতে ফুল রাখতে চাও, কি ফুল রাখবে? দেখো আমি লিখেছি গোলাপ ফুল, আমি গোলাপ ফুল রাখতে চাইবো। তোমরা অন্য ফুল, রজনীগন্ধা বা অন্য যে কোনো ফুল কিন্তু রাখতে পারো। তাহলে আমি লিখেছি গোলাপ, তোমরা গোলাপও লিখতে পারো বা অন্যও লিখতে পারো। তাহলে 2 নম্বরটা হলো। এবার 3 নম্বরটা কি বলা হচ্ছে দেখবে, আমার প্রিয় ফুল নিয়ে কয়েকটি বাক্য লিখি। তোমার প্রিয় ফুল নিয়ে কয়েকটি বাক্য লিখতে হবে, তাতে লিখব ফুলের নাম, ফুলের নাম লিখতে হবে, রং লিখতে হবে, কোন ঋতুর ফুল সেটা লিখতে হবে, গন্ধ আছে কি না সেটা লিখতে হবে। আমরা কি লিখেছি দেখো,
আমার প্রিয় ফুল গোলাপ। আমরা প্রথমে লিখেছি আমার প্রিয় ফুল গোলাপ। গোলাপ ফুলের রং লাল, সাদা। গোলাপ ফুলের রং লালও হয় আবার সাদাও হয়, আরও বিভিন্ন রঙের হয়, কিন্তু এই দুটোই বেশি দেখা যায়, তাই এই দুটো রং আমরা লিখেছি। তারপরে দেখো, গোলাপ ফুল সব ঋতুতেই পাওয়া যায়। আমার প্রিয় ফুল যেহেতু গোলাপ, তাহলে এই গোলাপ ফুল কিন্তু সব ঋতুতেই পাওয়া যায়, সমস্ত ঋতুতেই পাওয়া যায়, সব সময় পাওয়া যায়। তারপরে গন্ধ আছে কিনা সেটা লিখতে হবে। গোলাপের একটি মিষ্টি গন্ধ আছে, এটা লিখেছি। তাহলে আমাদের কিন্তু আমার প্রিয় ফুল নিয়ে বাক্য লেখা সম্পন্ন হলো। আর শেষে একটা লাইন ফাঁকা ছিল, তাই আমরা এটা লিখে দিয়েছি, গোলাপকে ফুলেদের রানী বলা হয়, এটা লিখে দিয়েছি আলাদাভাবে। তাহলে তোমার প্রিয় ফুল যদি অন্য হয়, সেই ফুলটা নিয়ে তোমাদের এভাবেই বাক্য লিখতে হবে। সেই ফুলটার নাম, ফুলটার রং, কোন ঋতুতে ফুলটা পাওয়া যায়, সেই ফুলের গন্ধ আছে কিনা, এভাবে কিন্তু তোমাদের লিখে ফেলতে হবে। আর যদি তোমাদের প্রিয় ফুল গোলাপ হয়, তাহলে এটাই লিখে ফেলবে, কোনো অসুবিধা নেই। আর আমাদের আজকের ভিডিওটা 214 পাতা নিয়েই থাকছে। আশা করি প্রত্যেকের ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। প্রত্যেককে অনেক ধন্যবাদ।